নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখুন, আজকে আমি ছাদ বাগানে কিছু কাজ করতে এসেছি। সপ্তাহে একদিন ছুটি পেলে আমাকে এগুলো করতে হয়। আর অন্যদিন যে খুব যত্ন করি তা না, তাতেই ঠাকুর করে আমার গাছগুলো অনেক সতেজ আছে, ভালো আছে। তো আমি ফলের ক্যারেটে কী করে গাছ বসাই আর এত সুন্দর গাছ হয়, সেটার দুরকম ট্রিক্স আমি দেখাবো। প্রথমে একটা ফলের ঝুড়ি আমি নিয়েছি, তাতে আমি নিচে আর চারদিকে ফলের ঝুড়ির চারদিকে মানে ওই কী বলে ওগুলোকে, প্লাস্টিকের বস্তাগুলো কেটে আমি দিয়ে দিয়েছি। আর তার উপরে আমি কিছু নিচ থেকে পাতা নিয়ে এসেছিলাম, শুকনো পাতা, সেগুলো দিয়ে দিয়েছি। মাটি ছাড়া, মানে খুব কম মাটিতে আমি এভাবে গাছ বসাচ্ছি। নিচে পাতাগুলো আস্তে আস্তে সব যা যা দিচ্ছি সব আস্তে আস্তে সার হয়ে যাবে। আর এটা আমি ওপর থেকে দিচ্ছি, একটু সবজি খোসা পচা ছিল সেটা দিয়ে দিচ্ছি, তাতে গাছগুলো অনেক ভালো খাবার পাবে। এই খাবারগুলো পেতে পেতে নিচের পাতাগুলো আবার ওটা সার হয়ে যাবে, তাতে গাছগুলো অনেক ভালো থাকে। আমার প্রত্যেকটা গাছ অনেক সুন্দর। দেখুন, আমার সাথে সাথে আমার ছেলেও করছে, ওর খুব ইন্টারেস্ট এগুলো করার। তো আমি তার উপরে আবার কিছু পাতা দিয়ে দিচ্ছি। খুব কম মাটি লাগে, এত বড় ঝুড়ি তাও খুব কম মাটি। দেখুন আমার গাছগুলো কত সুন্দর। তো কিছু জবা ফুল ফুটেছে, তো ছেলেকে বললাম ফুলগুলো নিয়ে গিয়ে ঠাম্মিকে দিতে, পুজো দেবে, তাই ও ফুলগুলো ছিঁড়ছে। এখন আমার ছাদটা একটু অগোছালো আছে, কারণ কাজ চলছে বলে সব গাছগুলো আমাকে একদিকে দিয়ে দিতে হয়েছে। আর শীতের গাছ করছে বলে একটু বেশি হচ্ছে, এরপরে গরমে এত গাছ রাখবো না। দেখুন, এখানে আমার কিছু মাটি ছিল, শুকনো মাটি। সেই মাটিগুলোকে, খুব বেশি মাটি আমি দেবো না, সেই শুকনো মাটিগুলোকে একটু ভাঙছি দুজন মিলে, আর তার মধ্যে কিছু গোবর সার মেশাচ্ছি। এটাও আমার অনেক পুরনো গোবর সার, সেটা মেশাচ্ছি। তো ও ভেঙে দিচ্ছে এগুলো, তা আমিও ভাঙবো। দুজন মিলে খুব সুন্দর করে মজা করে ভাঙছি। ও আর এটা হচ্ছে কোকোপিট। এটা আমি অনেক দিন আগে নিয়ে এসেছি, কোনো দিনই আমার কোকোপিটের প্রয়োজন হয়নি, কিন্তু এই মাটিটা যেটা লাস্ট টাইম নিয়ে এসেছিলাম, এই মাটিটা একটু মানে বেশি এঁটেল টাইপের, তাই ভাবছি একটু কোকোপিট দেবো, তা না হলে মাটিটা একদমই শক্ত হয়ে যাচ্ছিলো। তো আমি খুব বেশি করে ভাঙবো না, অত ভাঙতে পারবো না। তো যেটু খুব শক্ত ছিল মাটিগুলো, অত টাইমও নেই আমার। তো আমি যেভাবে পারছি সেভাবে আমি একদম মানে কম খরচে আর শর্টকাটে আমার বাগান করা, তাতে আমার শখ পূরণ হচ্ছে। এই তিনটে জিনিস আমি কোনোরকম একটু মিশিয়ে আমি এ দিয়েই মাটি বানাবো। এরপরে মাটির মধ্যে অন্য খাবার এখন আর কিছু দেবো না। কারণ এখন যদি আমি নতুন গাছ বসানোর সময় বেশি খাবার দিয়ে দিই, তাহলে গাছ নিতে পারবে না, তখন গাছের প্রবলেম হতে পারে। গাছের যে কুড়িগুলো এসছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত খাবারের জন্যে। তা আমি গাছটা একটু স্টেডি হোক, তারপরে মানে একটু ভালো করে বসে গেলে, গাছটা ঠিকঠাক বেঁচে গেলে আমি তারপরে তার মধ্যে আমি খাবার দেবো কিছু, তখন আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এই মাটিগুলো দিয়ে আমি গাছগুলো বসাবো। তো দেখুন, এখানে এটা একটা প্রসেস আমি আগে দেখালাম, এটা আরেকটা প্রসেস। যেমন আমি ফলের ক্যারেটটা নিলাম, এর চারিদিকে আমি ওই টেপ দিয়ে, যেটা বক্সিং করার জন্য যে টেপগুলো পাওয়া যায়, মানে কার্টুন বক্স করার জন্য, সেই টেপগুলো দিয়ে আমি চারিদিকে টেপ দিয়ে দিলাম, আর নিচে একটা বস্তা দিয়ে দিলাম। আর তাতে 2-3টে ফুটো করে দিয়েছি, যাতে জলগুলো ভালোভাবে মানে বেরিয়ে যেতে পারে। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছকে আমি আমার রিপোর্ট করে দিয়েছিলাম। আমি রিপোর্টের অত টাইম দেখি না, যখন মনে হয় তখনই করে দিই। আর ঠাকুর করে আমার গাছগুলো ভালোও আছে। তো এইভাবেই আমি করি। এবার এর উপরে আমি একই প্রসেসে দিয়ে দেবো সব কিছু। প্রথমে আমি ওখানে কিছু কার্টুন থাকবে, ওইগুলো পাতা, শুকনো পাতা, এগুলো সবই আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি অল্প করে মাটি দিয়ে, দেখবেন আমি এগুলো যখন তুলবো কতটা হালকা হয়ে যাবে। মানে এত বড় ঝুড়িতে যদি আমি মাটি ভরতাম, তাহলে অনেক মাটিও লাগতো, আর অনেকটা ভারী হতো, তাতে ছাদে লোড নেওয়া খুবই মুশকিল হয়ে যেত। কিন্তু আমার যে যতগুলো টব আছে বা এগুলো ফলের ক্যারেট আছে, এগুলো একদমই অল্প ওজনের আর কি। আমি নিচে একদমই মাটি দিই না, অল্প। আর এটা দেখুন, আমার একটা ড্রামের মধ্যে আমি সবজি পচা ভিজিয়েছিলাম, মানে রেখেছিলাম সবজি খোসাগুলো। তো সেগুলো রসটা বেরিয়ে গিয়ে আমি সেটা বোতলে কালেক্ট করে নিয়েছি। আর এটা অবশিষ্ট যেটা ছিল, সেটা পচে গিয়ে সার হয়ে গেছে। তো এটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এর উপরে আরও কিছু শুকনো পাতা দিয়ে দেবো। এই যে শুকনো পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার এমনি এমনি না, এগুলো আনতে গিয়ে আমাকে মানে খরচা করতে হয়েছে। নিচে একটা ছেলে কাজে এসছে, ওকে দিয়ে বললাম যে নিচ থেকে নিয়ে আসতে, তো ও আমাকে এগুলো নিয়ে এসে দিয়েছে। এর আগে আমি অনেকগুলো সবজির খোসাও নিয়ে এসেছিলাম ওদেরকে দিয়ে।
তো ওরা আমাকে সবজির খোসাও দিয়েছিল এনে। তো এখানে আমি দুটো ডালিয়া নিয়ে এসেছিলাম। ডালিয়াগুলোকে কয়েকদিন আমি রেখে দিয়েছিলাম। কোনো গাছ আপনারা নিশ্চয়ই জানেন, কোনো গাছ বাজার থেকে নিয়ে এসে সেটাকে সাথে সাথে বসাতে নেই, তাহলে তার মানে এফেক্ট পড়ে যে মানে শক খায় আর কি, তখন গাছটা নাও বাঁচতে পারে। তাই কয়েকদিন অন্য গাছের সাথে নিয়ে এসে জল দিয়ে রেখে দিলেই হয়ে যায়, তারপরে আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যায়। যখন পরিবেশের সাথে মানিয়ে নেবে তখনই গাছটা লাগানো উচিত, আর গাছটা তাহলে ভালো থাকে। আমার দুটো গাছ, একটা গাছ লাগানো হয়েছে, এখানে আরেকটা গাছ আমি বসাবো দেখুন। আর আমার ছেলে আমাকে হেল্প করছে, কোকোপিটগুলোকে মানে জলে ভিজিয়ে ওটাকে বাড়াচ্ছে, যেটা আমার আজ অবধি করা হয়নি, এতদিন ওয়েট করে করেও করিনি। তো আজকে সেটা আমার ছেলেই করে দিল, আর আমি শুকনোটাই দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি। মাপটা জানলে অসুবিধা হয় না, মাপটা যেহেতু জানি ওই জন্য কতটা দিতে হবে সেটা বুঝে গেছি, আর ভিজিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। এই গাছের গোড়ায় নার্সারি থেকে যেসব গাছগুলো আমরা আনি, গাছের গোড়ায় এত মানে চিটচিটে মাটি থাকে না, ওই মাটিগুলো থাকলে গাছটা মানে খুব ভেজা ভেজা থাকে সবসময়, আর শক্ত হয়ে যায় গোড়াটা। দেখুন আমি কত কম মাটি দিচ্ছি, জাস্ট আমি গাছটা আমার পড়েই যাচ্ছিলো, কিন্তু এইটুকু মাটিতেই যথেষ্ট। আমি আপনাকে কালকে দেখাবো যে গাছগুলো কেমন আছে। এখানে প্রচণ্ড আওয়াজ, আপনারা কিছু মনে করবেন না, রাস্তার ধারে আমার পার্লারটা, তো এখান থেকে আওয়াজটা অনেক বেশি শোনা যায় বাইরের। তো তার মধ্যে দিয়ে এখানেও আমার প্রবলেম হয়, বাড়িতেও প্রবলেম, বাড়িতেও রাস্তার ধারে বাড়ি, গাড়ির আওয়াজ, এখানেও গাড়ির আওয়াজ। দেখুন কি সুন্দর করে গাছ দুটো বসে গেছে। তো একটা লাঠি দিয়ে আমি ওটাকে মানে দাঁড় করিয়ে রাখলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম অনেক ভিডিও আরও নিয়ে আসবো। আমার ছাদটা খুবই ছোট, তার মধ্যে দিয়ে যতটুকু পারি আমি করছি। আর এখানে দেখুন এই এত বড় ফলের ক্যারেটে শুধু একটাই গাছ বসিয়েছি। তো আমি এখানে আরেকটা টমেটো গাছের মানে চারা ছিল, সেটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ ডালিয়া তো বেশি দিন থাকবে না, ডালিয়া হয়ে গেলে তারপরে আমার টমেটো গাছটা ওর মধ্যে গ্রো হয়ে যাবে, সারটাও হয়ে যাবে, ওর জন্য অনেক ভালো হবে। ওটাতে একটা বসিয়েছি, এটাতে একটা বসিয়েছি। এবার ওই পাতাগুলোকে আমি এক জায়গায় আবার রেখে দেবো, পরে আবার কোনো গাছ বসালে তখন আবার এরকম করে আমি রেখে দেবো, ওই জন্য ওখানে গুছিয়ে রাখছি। এরপরে কাজ যখন হয়ে যাবে তখন অনেক সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার অনেক ঘরের গাছ সব ছাদে নিয়ে আসতে হয়েছে, কারণ ঘরের দরজা জানলা সব বন্ধ করে ওরা কাজ করছে, তো আমাকে বন্ধ রাখতে হচ্ছে। তার মধ্যে ছাদটা একটু এত কাজ করলাম, ছাদটা এখন একটু পরিষ্কার করছি। তো ওইদিকে আমার ছেলেও করছে। দেখুন এখানে এই গাছের এটার নিচে, প্রত্যেকটা টবের নিচে আমি ছাদটাকে বাঁচিয়ে রেখে গাছগুলো করি। প্রত্যেকটা টবের নিচে আমি কিছু না কিছু দিই, আর প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে ওগুলো পরিষ্কার করি। সকালবেলা আমার এটাই প্রথম কাজ থাকে, এগুলো পরিষ্কার করে দিই, আর সব কিছু মানে যেন পরিষ্কার থাকে, দেখতে যেন ভালো লাগে সেরকম করি। আর ছাদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখি। ওই দিকটা পরিষ্কার করে সব এদিকে ফুলের গাছগুলো একটু আলাদা করে সাজিয়ে রাখছি, কেন একদম না সাজালে হিজিবিজি হয়ে থাকে, একদম ভালো লাগে না দেখতে। তো আমি একটুখানি সাজিয়ে সাজিয়ে রাখছি এইদিকে গাছগুলো। দেখুন চন্দ্রমল্লিকাটা কত সুন্দর লাগছে। তো আজকের মতো এখানেই, আর বেশি কিছু বলবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার নতুন করে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।